আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনারা আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার নিউজের রমাদান মাসব্যাপী সরাসরি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাই আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা এই অনুষ্ঠানে একটি নির্ধারিত বিষয় আলোচনা শুরু করি, তারপরে আপনাদের পাঠানো প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে জবাব দিয়ে থাকি এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদান মুমিনের পুনর্গঠনের মাস। আর এই বিষয় সহ আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশ বরণ্য আলেম দ্বীন, বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট, আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানে আপনাকে মোবারকবাদ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদেরকে টেলিফোন করতে পারেন, আপনারা টেলিফোন করতে পারেন 096060909009 এই নাম্বারে, বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ। আমরা প্রিয় দর্শক আপনাদেরকে আগেই জানিয়ে রাখি, আমরা তারাবির রাকাত নিয়ে, তালাক নিয়ে, তারপরে যে প্রশ্নগুলো আমরা বারবার ইতিমধ্যে দিয়েছি, আমরা আপনাদেরকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই অনুষ্ঠানগুলো দেখে আপনারা করবেন। আশা করছি আপনারা জীবন ঘনিষ্ঠ, সময় যেহেতু অল্প, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। প্রিয় দর্শক, চলুন আমরা এক এক করে আমাদের শেখের কাছ থেকে জেনে নেই ইসলাম কি বলেছে, আমাদের জীবনের জন্য কি প্রয়োজন। শেখ, আপনার কাছে আমাদের আজকে প্রথম প্রশ্ন, মুমিন রমাদানে নিজেকে পুনর্গঠন করে থাকে, বারবার ঝালাই করে থাকে, আসলে এই রমাদান কিভাবে মুমিনদেরকে পুনর্গঠন করে, যদি একটু বলতেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা। রমাদান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ বারাকা, বরকতপূর্ণ মাস, সময়, ইবাদতের মৌসুম। মূলত আসলে মুমিন তো নিজেকে পরিবর্তন করে, নতুন করে ঈমান নবায়নের মাধ্যমে, ইবাদতকে আবার সুন্দরভাবে পরিপালনের মাধ্যমে, তার মনের যে নিয়তটা রয়েছে সেটাকে নেক নিয়তে পরিণত করার মাধ্যমে, এবং আরেকটা বলা যায় তাজকিয়াতুন নফসের মাধ্যমে, এবং এর মধ্যে আখলাকও অন্তর্ভুক্ত হয়ে যায়, তাই না? তাজকিয়াতুন নফসের মধ্যে আখলাকও চলে আসে। তাহলে সে তার সারা বছর বিভিন্ন কার্যক্রমে যে ঈমান বিরোধী অবস্থান ছিল, ভুল ত্রুটি ছিল, এগুলোর কারণে ঈমান দুর্বল হয়ে গেছে। বাট রমাদানের শুরুতেই রমাদানের সিয়াম শুরু করার আগে কিন্তু সে ঈমানকে নবায়ন করে নেয়, তার নিজের নেক নিয়তটাকে সে পূর্ণ করে নেয়, যাতে করে সে এক্সক্লুসিভলি আল্লাহর জন্যে সকল ভালো আমলে সালেহ করতে পারে। এবং সে রমাদানের মধ্যে দেখেন অনেকগুলো ইবাদতের সুযোগ পায়, একমাত্র হজ ছাড়া আর সব ইবাদত কিন্তু রমাদানের মধ্যে চলে আসে। উমরাও চলে আসে। উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদান মাসে যদি কেউ একটা উমরা করে তাহলে সেটা হজের সমপরিমাণ সওয়াব। কোনো কোনো রিওয়ায়াতে আসছে আমার সাথে হজ করার সমপরিমাণ সওয়াব। এছাড়া আমরা কি দেখি? আমরা দেখি যে একের পর এক পুরো মাস জুড়ে সিয়াম, সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সিয়ামের সাথে আছে ইফতার এবং সাহারি। এরপরে আছে কিয়ামুল লাইল। সুবহানাল্লাহ, কিয়ামুল লাইল আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার সবচেয়ে উত্তম একটা আমল। এরপরে আছে আপনার দান খয়রাত, সাদাকা, জাকাত, এবং আরও আছে কিরাতুল কোরআন। কিরাতুল কোরআন মানুষের জীবনের পুরো পটই পরিবর্তন করে দেয়, তাকে অসাধারণ এক ব্যক্তিত্বে পরিণত করে। কারণ সে যখন আল্লাহর কথাগুলো পড়তে থাকে আর সেটা নিয়ে গবেষণা করতে থাকে, তার অন্তর, দেহ, তার শনিতে একটা অন্যরকম সত্যের প্রবাহ তৈরি হয়, এবং এর মধ্য দিয়ে সে অনাবিল, সুন্দর, সুশীল এবং ভালো, সিনসিয়ার একজন মুমিনে পরিণত হয়। এটা হলো কিরাতুল কোরআনের প্রভাব। আমরা দেখেছি আজও কোরআনের প্রভাব এত বেশি যে সারা বিশ্বের বিভিন্ন দেশে শুধু কোরআন পড়ে মানুষ মুসলিম হচ্ছে। বড় বড় বিজ্ঞানীরা, ডক্টর রোজে গারোদি, ডক্টর মরিস বুখাই, সে প্রায় আরও 30-40 বছর আগে তারা ইসলাম গ্রহণ করেছেন, এবং এখনও কিন্তু আপনি দেখেন সে জাপান, মধ্য এশিয়া কিংবা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে প্রচুর মানুষ ইসলাম গ্রহণ করছে শুধু কোরআনের তা'থিরে। এই কিরাতুল কোরআন কিন্তু নতুনভাবে আমাদের জীবনে একটা অন্যরকম সুষমা নিয়ে আসে রমাদান মাসে। কারণ সবাই, প্রায় প্রত্যেক মুসলিম চেষ্টা করে কোরআন মিনিমাম একবার শেষ করতে, আর যদি সম্ভব হয় একবার, দুইবার, তিনবার
কোরআন পড়ে পড়ে নিজেকে কোরআনের অধ্যয়ন রঙে করে করে। রঙিন করা, সুবহানাল্লাহ। এভাবেই তো মুসলিম জীবন পুনর্গঠিত হতে থাকে। পুনর্গঠিত হতে থাকে। ধন্যবাদ, চমৎকার চমৎকার অ্যান্সার। আমরা একটা টেলিফোন নিতে চাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালাম, জি আমিনুল ইসলাম বলছি ঢাকা থেকে। জি আমিন ভাই, প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে ইদানিং কালে আমরা দেখতে পাই যে নতুন যে সকল ফ্ল্যাট তৈরি হচ্ছে তার মধ্যে অনেকেই একটু জায়গা রেখে দেন হচ্ছে নামাজ, সুনির্দিষ্ট করে একটা জায়গা রাখেন নামাজ পড়ার জন্য। তা এখন এই বিষয়ে আমার জানার বিষয় হচ্ছে যে ধরেন আমরা তো এই যদি সবাই যদি আলাদা আলাদা করে জায়গা রেখে দিই তাহলে তো আমাদের মসজিদের প্রতি, জামাতে নামাজ পড়ার প্রতি যেমন আগ্রহ কমে যাবে, আবার ধরেন এইটা কি আমরা অন্য কোনো ধর্ম থেকে আর কি অনুপ্রাণিত হয়ে আসলে বিষয়টা করছি কিনা। আবার ধরে এই ঘরের মধ্যে তো সবসময় আমরা পবিত্রতা বজায়ও রাখতে পারি না, কারণ আল্লাহ তাআলা তো বলেছে যে দুনিয়ার পবিত্র সব জায়গায় তোমরা নামাজ পড়তে পারো। জি, প্রশ্ন। ইসলামের দৃষ্টিতে একটু আর কি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে আমিন ভাই, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। সম্ভবত আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা ক্যান্টনমেন্ট আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, প্রশ্ন। জি, এই প্রশ্নটা দেখি এইরকম, ওই যে মহিলাদের কথা বলছি, ওরা ওই 20 বছর ধরে স্বামীর ঘর করে না মহিলা, বুঝছেন? 20 বছর ধরে স্বামীর ঘর করে না। এখন সেই মহিলা যদি অন্য ঘর করতে চায় তাহলে কি ফিরে ওনাকে ডিভোর্স দেওয়া লাগবে না? ডিভোর্স হয়ে গেছে আপনি জানি। ধন্যবাদ আপনাকে ভাইজান, ধন্যবাদ। শেখ, আপনার কাছে আমাদের আমিন ভাই প্রশ্ন করেছেন, কাতারের মাঝখানে বেশ ফাঁকা রাখেন অনেকে সলাতের ক্ষেত্রে, এটি অনেক সময় আমাদের অনীহা তৈরি হবে কিনা, অথবা সেটি কতটুকু ইসলাম কি বলে? আচ্ছা, কাতারের মাঝখানে ফাঁকা রাখার কথা আমার মনের জন্য তিনি আরেকটা জায়নামাজ প্রশ্ন বিছিয়ে করেছেন। সেখানে জায়গা রাখা, আচ্ছা, দুটি বিষয় আসছে। আচ্ছা আচ্ছা, ঘরের মধ্যে কোনো জায়গা রাখার কথা কি বলেছেন? না, মসজিদের কথা বলছি। মসজিদের মধ্যে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা নিয়ে আমরা মনে হয় আমরা এর আগেও কথা বলেছি যে মসজিদে আমাদের জন্য উচিত নয় যে আমরা জায়গা দখল করব জায়গা নির্ধারণ জায়নামাজ দিয়ে। অনেকেই করে, অনেক মুসল্লি হয়তো সে ভাবে যে সে পরে আসবে, সে এখানে জায়গা রেখে গেল। তো এটা তো অনেকটা বাসে জায়গা রাখার মতো, ট্রেনে জায়গা রাখার মতো, যেটা লঞ্চে জায়গা রাখা, হ্যাঁ, যেটা আসলে নৈতিকও নয়। আপনি থাকবেন না, আপনি কেন জায়গা রাখবেন? যিনি বসবেন আপনার পরিবর্তে উনি তো আমারই ভাই অথবা আমারই বোন। অতএব জায়গা রাখার বা জায়গা দখল করার এই জিনিসটা আসলে মোটেই সুন্দর নয়। আর দুজন মুসল্লির মাঝখানে তারা যখন জামাতে দাঁড়াবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুদ্দুল খালাল, তোমরা মাঝখানের ফাঁক বন্ধ করো। হ্যাঁ, এবং তিনি সফ যেমন সোজা করতে বলেছেন, সফের মাঝখানে কোনো ফাঁক রাখতেও নিষেধ করেছেন দুজনের মাঝখানে, এবং তিনি একটু আগু পিছু হয়েও দাঁড়াতে নিষেধ করেছেন। ওলা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, তাহলে তোমাদের অন্তরও বিভক্ত হয়ে যাবে। তোমরা এইভাবে আগু পিছু করে, মানে লাইনগুলোকে সোজা না করে মাঝখানে ফাঁক রেখে দাঁড়াবে না, বরং মাঝখানের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, পায়ের সাথে পা লাগিয়ে, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে, এবং মাঝখানে কোনো ফাঁক না রেখে এবং সফকে সমান রেখে। এটা হলো সফের আদব, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দেশসূচক শব্দ ব্যবহার করেছেন, তাতে বোঝা যাচ্ছে এটা ম্যান্ডেটরি। আর দ্বিতীয়ত যেটা আপনি বললেন, প্রথম সফে অথবা দ্বিতীয় সফে, অথবা কারো কোনো পছন্দ হয়েছে, অনেকে দেখলাম যে সফের ঠিক প্রান্তেও অনেকে জায়গা রাখেন। হ্যাঁ, যে আমি একটু জায়গা রেখে দিই, এটা তো এইটাও ঠিক না। অনেকে চেয়ার দিয়ে জায়গা রাখেন, অনেকে জায়নামাজ দিয়ে জায়গা রাখেন, এটা ঠিক নয়। আর আমি আরেকটা কথা বলেছিলাম আমার অন্য আরেকটা প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে কিছু জায়গা মসজিদের যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা সামনে যাওয়াটা প্রয়োজন, তাদের জন্য কিছু জায়গা আমাদের মুসল্লিদের উচিত একটু ছেড়ে দেওয়া। যেমন খতিব সাহেবের জন্য বা ইমাম সাহেব এসে হয়তো এখানে 2 রাকাত নামাজ পড়বেন, হ্যাঁ, যদিও না রাখলেও শরিয়ার লঙ্ঘন হবে না, বাট এটা প্রয়োজনে, কারণ তাদের সামনে মাইক ঠিক করতে হয়, তাদের সামনে আরও অনেকগুলো কাজ আছে, কিছু ঘোষণা আছে, কিছু বিভিন্ন রকম মসজিদের কাজ আছে। ফলে আমাদের জন্য উচিত হবে কিছু সামনে জায়গা ফাঁকা রেখে তারপরে বসা, যাতে করে ইমাম সাহেব আসলে দাঁড়াতে পারেন, খতিব সাহেব আসলে দাঁড়াতে পারেন ইত্যাদি। আর অন্যথায়
এটা বাদ দিয়ে, মানে এই বিষয়গুলো বাদ দিয়ে জাস্ট একজন বিশিষ্ট ব্যক্তি, তার জন্য একটা জায়গা রেখে দিলাম, বা এলাকার প্রভাবশালী ব্যক্তি তার জন্য আরেকটা জায়গা রেখে দিলাম, হ্যাঁ, অমুক ব্যক্তি হয়তো ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর, তার জন্য আরেকটা জায়গা রেখে দিলাম, হ্যাঁ, এই জিনিসগুলো করা যাবে না, একদমই না। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আমাদের আবুল কালাম আজাদ ভাই প্রশ্ন করেছেন, 20 বছর ধরে স্ত্রী তার স্বামীর সংসার করছেন না, এখন স্ত্রী যদি চান তাহলে অন্যের ঘর করতে পারবেন কিনা, এই মুহূর্তে তালাকের প্রয়োজন হবে? পারবেন না, অবশ্যই তালাকের প্রয়োজন। কারণ স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার পরে শুধু 1 বছর, 2 বছর, 5 বছর, 20 বছর, যে কোনো কারণেই হোক, তারা একসাথে থাকছেন না, এতে তালাক হয়ে যাবে না, এতে তালাক হবে না। বরং অবশ্য যদি তার স্বামী মারা গিয়ে থাকে, তাহলে তো তিনি নতুন করে ইদ্যতের পরে নতুন করে কারোর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবেন। তিনি কিন্তু বলছেন 20 বছর দূরে থাকেন, এতে বোঝা যাচ্ছে স্বামী জীবিত আছে, স্বামী জীবিত আছে, স্বামী থেকে তিনি আলাদা থাকেন, তাদের মেলামেশা হয় না, বা তারা একসাথে থাকেনও না। ফলে এখন অটোমেটিক তালাক হয়েছে কিনা, ইসলামে অটোমেটিক তালাক বলতে কিছুই নাই। এটা আসলে তালাক যিনি প্রাপ্য তাকে এবং যিনি দিবেন দুজনের মধ্যেই সীমাবদ্ধ। এখন স্ত্রীকে এখানে তালাক নিতে গেলে উনি যদি বলেন আমি স্বামীকে তালাক দিলাম, এভাবেও কিন্তু হবে না। স্ত্রীর পক্ষ থেকে কিভাবে ডিভোর্সটা তিনি স্বামী থেকে নিতে পারেন সেগুলো তাকে জানতে হবে। যেমন খোলা তালাক হতে পারে, এক্সপার্টের কাছে যেতে পারেন, এক্সপার্টের কাছেই তাকে বসতে হবে। তিনি স্বামীর কাছ থেকে খোলা তালাক নিতে পারেন। আর স্বামী যদি তাকে কোনো নির্যাতন না করে এবং স্বামী যদি তাকে রেখে দেয়, তাহলে তার কোনো নিজের উপর তালাক পতিত করারও কোনো সুযোগ নেই। হ্যাঁ, অতএব পুরো বিষয়টা তাদের যে কাবিননামা আছে সেটাকে সামনে রেখে, তাদের উভয়ের মধ্যে যে শর্ত সারায়েত ছিল বিবাহের আগদের সময়, সেগুলোকে সামনে রেখে তারা এখন নতুন করে বসতে হবে। বসে কনসালটেন্সি নিয়ে তারপরে কিভাবে তিনি স্বামী থেকে বিচ্ছিন্ন হতে পারেন, এবং তারপরে কিভাবে তিনি ইদ্যত পালন করবেন, এবং তারপরে তিনি নতুন করে অন্য কোনো পুরুষের সাথে বিয়ে সিঁড়িতে বসবেন, এ বিষয়টা কিন্তু তাকে খতিয়ে দেখতে হবে এবং জেনে বুঝেই তারপর কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে শেখ। আমরা কিছুক্ষণ আগে আমরা যে আমিন ভাই যে প্রশ্নটা করেছিলেন যে কাতারে ফাঁকা রাখার বিষয়টা, তারপরে মসজিদে জায়গা রাখার বিষয়টা, সেই জায়গাটা বাসার মধ্যেও যদি কেউ যদি নামাজের জন্য আলাদা জায়গা রাখে, তাহলে সেই জায়গাটা সে কিভাবে রাখতে পারে আমরা জানবো। একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন, তাহলে প্রশ্ন করতে পারবেন। জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, 1 টাকা দিয়ে গেছে, আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন দর্শক। আচ্ছা প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন যে আপনি, প্রিয় দর্শক আপনারা যেন আমাদেরকে টেলিফোন করছেন, অনুরোধ থাকবে আপনারা টেলিভিশনের ভলিউম কমিয়ে তারপর প্রশ্ন করবেন। আমার একটা ছোট্ট পরামর্শ, আমাদের অনেক দর্শক তিনি যখন প্রশ্ন করেন তিনি তার ভয়েসটা নিজে টেলিভিশনে শুনতে চান, এই প্রবণতাটা একটু বন্ধ করতে হবে। তিনি সুন্দর করে প্রশ্ন করবেন, সুস্পষ্ট করে, তা না হলে তো আমরা প্রশ্নগুলো বুঝতে পারি না এবং আমাদের জন্য সমস্যা হয়। আমার মনে হয় মেসেজটা আমাদের সব দর্শকদের কাছে এখন গেল, তারা সাবধানে প্রশ্ন করবেন। দর্শক, আমরা যদি বাসার মধ্যে যদি সালাতের জন্য কোথাও কোনো যদি জায়গা রাখতে চাই, তাহলে সুন্নাহ পদ্ধতি কি? বাসার মধ্যে তো সালাত নারীরা পড়বেন, তাদের ফরজ সালাত তাদের জন্য বাসায় পড়াটা উত্তম, যদিও মসজিদে যাওয়াটা তাদের জন্য জায়েজ আছে এবং কখনো কখনো খুব স্ট্রংলি রেকমেন্ডেড হয়। যখন মসজিদে কোনো বড় স্কলার আলোচনা করেন, নারীদের সে আলোচনা শোনার প্রয়োজন, দিন শেখার প্রয়োজন, তখন তারা মসজিদে যাবেন, মসজিদে সালাত পড়বেন। কিন্তু তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমনলি একটা নিয়ম বলেছেন, অবুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তাদের ঘর তাদের সালাতের জন্য, সালাত পড়ার জন্য সবচেয়ে উত্তম। এটা একটা বিষয়। অতএব তারা তাদের সবচেয়ে প্রাইভেসি যে ঘরটাতে মেনটেন হয়, যেখানে কোনো ছবি টাঙানো নেই, কোনো শরীয়ত লঙ্ঘন নাই, এরকম একটা জায়গায় তারা সালাত পড়বেন। এটা হলো মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে তারা ফরজ সালাত পড়বেন মসজিদে এবং বাকি সালাতগুলো তাদের জন্য উত্তম হচ্ছে ঘরে পড়া, যাতে ঘরকে কবরে পরিণত করানো হয়, কারণ কবরে নামাজ পড়া যায় না। তাইলে নামাজ কিংবা সালাত তিনি ঘরেও পড়তে হবে। তাইলে তার জন্য ব্যালেন্স হলো তিনি ফরজ সালাত পড়বেন মসজিদে, আর নফল সালাগুলো বা সুন্নাহ সালাগুলো তিনি পড়বেন ঘরে। ধন্যবাদ শেখ আপনাকে।
আরেকজন দর্শক আছেন, টেলিফোন দিয়ে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলে ভাইয়া, আমরা 3 ভাই 2 বোন, ঠিক আছে? তারপরে আমার 2 বোন, ঠিক আছে, আমার উপরে খুব অত্যাচার করে, ঠিক আছে? এই বিষয়টা আমি বাবা মাকে জানাইলে বাবা মা আমার সঠিক বিচারটা করে না, মানে কোনো বিচারে করে না, বা থাক বাদ দেয়, মানে অনেকটাই অত্যাচার করে আমার উপরে, ঠিক আছে? মানে আমি তো একটা জব করি, তো আমি বিয়ের আগে টাকা পয়সা তাদেরকে দিতাম, খাওয়াইতাম। এখন আমার বিয়ে করছি, আমার একটা সন্তান আছে, এখন আমি আগের মতো যেতে পারি না, এই জন্য আমার উপরে খুবই অত্যাচার করে। এই জন্য আমি বাবা মায়ের আমি বললে বাবা মা আমার বিচারটা করে না, তো এত কিছু হয় না। এটা ইসলামে কি? ধন্যবাদ ভাই আপনাকে। আপনার প্রশ্নের জবাবগুলো আমরা গতকালকে দিয়েছিলাম, সম্ভবত গতকালকে আপনি অথবা তার আগের দিন কোশ্চেন করেছিলেন, মানে আপনি আপনার বাবা মাকে খেদমত করে যেতে হবে, এই দিক থেকে বাবা মাকে বঞ্চিত করা যাবে না, আমার যতটুকু মনে আছে। আর আপনাকে কি ধরনের অত্যাচার করে সেটা অত্যাচারের উপর ডিপেন্ড করে, বাবা মা যদি তাদের বিচার না করে এটা বাবা মার দায়িত্ব। আমার মনে হয় আপনি বেঁচে যাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বোন। জি হুজুর, আমার 2টা প্রশ্ন। জি, সালাতুল তারাবির কি আলাদা কোনো দোয়া আছে কিনা? সালাতুত তারাবির? জি না, তারাবি না। জি না, তারাবি না, সালাতুল তাসবিহ, এই যে মাগরিবের নামাজের পরে সালাতুত পড়ে। তাসবিহ, জি 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 জি। জি। আর একটা প্রশ্ন হলো হুজুর, আমার 2টা ছেলে 2টা মেয়ে, আমি একটু আকিকা করতে চাই। আকিকা? জি জি। তো এখন গরু দিয়া কি করা যাবে কিনা? বড় মেয়ে ধন্যবাদ। দিয়ে দিছি। ধন্যবাদ। আপনি গরু দিয়ে মানুষকে খাওয়াতে চাচ্ছেন আর কি, আমরা জানবো ইসলাম কি বলে। দেখতে থাকুন আপনি স্টার্টার্স। শেখ, আমাদের বোন 2টি প্রশ্ন করেছেন, সালাতুত তাসবির কোনো দোয়া আছে কিনা? সালাতুত তাসবিহ এর যে হাদিসটা, এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে দ্বিবিধ মতামত আছে, তবে সর্বাধিক বিশুদ্ধ মত হচ্ছে এটা দাইফ। অতএব একজন পুরুষ অথবা নারী তারা যদি নফল সালাত পড়তে চান, তারা তাহাজ্জুদ সালাত পড়েন, তারা ইশরাক কিংবা সালাতুদ দোহা যেটা, সেটা তিনি পড়তে পারেন। এছাড়াও তিনি নফলে মোতলাক পড়তে পারেন। যে সালাতগুলো বিতর্কিত, একটু বিদঘুটে, সেই সালাতগুলো আমাদের পড়াটা উচিত হবে না, কারণ এগুলোর অথেন্টিসিটি নিয়ে আমাদের যথেষ্ট কিলোকাল আছে। অতএব আমরা সেই আমলগুলোই করি নফল আমলের ক্ষেত্রে যেখানে কোনো কিলোকাল নেই। আপনি যেমন জানেন, যেমন শবে বরাত উপলক্ষে সালাতুর রাগায়েব, এটা আফ্রিকায় সাধারণত পড়ানো হয় বিশেষ পদ্ধতিতে। তারপরে মেরাজ উপলক্ষে সালাতুল মেরাজ পড়া হয়, যেগুলোর কোনো সত্যিকার অর্থে কোনো দলিল নাই, একদমই দলিল নাই। তো এইভাবে সালাত না পড়ে আমরা একদম সরাসরি হয় ফিকহের প্রামাণ্য গ্রন্থ যেগুলো, সেখানে যে বিশুদ্ধ সালাতের খতিয়ানটা আছে সে অনুযায়ী আমরা সালাত পড়ব, অথবা বুখারী মুসলিম সহ যে হাদিসগুলোতে আমরা সালাতের যে ডেসক্রিপশনটা পাই সে আলোকে আমরা সালাত পড়ব, এর বাইরে আমরা যাব না। অতএব সালাত ও তাসবিহের ব্যাপারে আমাদের রেকমেন্ডেশন হচ্ছে না, আপনি অন্য সালাত পড়ুন এ সালাতটা বাদ দিয়ে। যদিও এটাকে কেউ কেউ হাসান বলেছেন, বাট তারপরেও আমরা বলবো যে না, আপনি এই সালাতটা বাদ দিয়ে অন্য সালাতই আর পড়ুন। এটার নির্ধারিত কোনো দোয়া নেই। ধন্যবাদ আপনাকে শেখ। বোন বলেছেন আমার 3 সন্তান, আকিকা করতে চাই, কখন আকিকা করে, ইসলাম কি বলে আকিকার বিষয়ে? 3 সন্তানের আকিকা তিনি একসাথে কেমনে করবেন? 3 সন্তান তো একসাথে হয়নি বলেই বোঝা যাচ্ছে, বিভিন্ন বয়সের, তার মানে তিনি ঠিকমতো আকিকা করেন নাই। আকিকার নিয়ম হচ্ছে 7ম দিনের দিন আকিকা করা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কওলি হাদিস দ্বারা সাব্যস্ত। তিনি বলেছেন সন্তান জন্মের 7ম দিনের দিন, যদি সোমবারে জন্ম নেয় দিনের বেলা, তাহলে পরবর্তী রোববারে তার আকিকা হবে। রোববার হচ্ছে, কারণ সোমবার তো প্রথম দিন, তাহলে পরবর্তী 7ম দিন হবে রোববারে। আর যদি সোমবার দিবাগত রাত্রে সে জন্ম নেয়, তাহলে দিনটা আর সোমবার থাকলো না, এটা রোববার হলো। তাহলে রোববার হওয়ার কারণে সে পরবর্তী শনিবারে সে ইয়ে করবে, মানে আমরা যেমন রোববার সোমবার, মানে 7ম দিন হতে হবে। 7ম দিন হতে হবে। 7ম দিন। আচ্ছা, এটা গেল একটা দিক। সেকেন্ড হচ্ছে, যদি 7ম দিন মিস হয় তাহলে তিনি কখন আকিকা করবেন? এক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরামের মধ্যে অনেকেই, সাহাবাদের মধ্যেও কিছু আথার আছে যার দ্বারা প্রমাণিত হয় যে তারা 14 দিনের দিন আকিকা করতেন। কেউ কেউ
21তম দিনের দিন আকিকা করেছেন বলেও প্রমাণিত আছে। আকিকার বিষয়ে অনেকগুলো কিন্তু কথা আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত নয়। 14তম 21তম দিন ওইটা রাসূলের সুন্নাহ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রমাণিত। ওয়াসাল্লাম থেকে সুন্নাহ একটাই, সপ্তম সেটা হলো দিন। 7ম দিন। আমরা আকিকার বিষয়ে আরো কিছু কথা আছে, আপনার সাথে একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রাম থেকে চট্টগ্রাম প্রশ্ন ভাই। জি, আমার প্রশ্ন হচ্ছে তারাবি নামাজের মধ্যে প্রথম রাকাত তারাবি নামাজে একবার নিয়ত করে কি 20 রাকাত নামাজ পড়া যায় কি? তারাবি নামাজ 1 রাকাত দিয়ে প্রথম তারাবি নামাজে দেখি হুজুররা আপনারা নামাজ পড়ায়, ওইখানের মধ্যে দেখি যে 2 রাকাত পর পরে কিন্তু আমার নিয়ত নামার আগে আল্লাহ আকবার বলে তারা এই জায়গা সবাই এই আসলে কি যে দর্শক, আপনার প্রশ্নগুলো কথাগুলো কেটে কেটে আসছে। 1, 2 নম্বর হলো তারাবির বিষয়ে আমরা প্রচুর পরিমাণে প্রশ্নের জবাব দিয়েছি। আশা করছি আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে তারাবির বিষয় সংক্রান্ত মাসআলাগুলো আপনি জেনে নেবেন কাইন্ডলি প্লিজ। কেমন? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমাদের আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুর রহমান ফরিদপুর থেকে বলছি। মিজান ভাই, প্রশ্ন। আমার 2টা কোশ্চেন। প্রথম কোশ্চেন হলো যে ফজর এবং যোহরের নামাজ সুন্নাত বাসায় পড়ে মসজিদে পড়ে কি তাহিয়াতুল মসজিদ পড়া যাবে? আর 2 নম্বর কোশ্চেনটা হলো এই যে নামাজরত অবস্থায় অনেক সময় অনেক মোবাইল আসে, তার মোবাইল সে পকেট থেকে খুলে তার মোবাইল সে অফ করে, মানে স্বাভাবিক অবস্থার মধ্যে একাধিকবার করে। আসলে এটা কোনটা সহি বা অথবা নামাজে তো মোবাইল আসলে কিভাবে এটাই করা যায়? ধন্যবাদ মিজান ভাই ফরিদপুর থেকে। শেখ আমাদের মিজান ভাই 2টি প্রশ্ন করেছেন। তাছাড়া আকিকার বিষয়ে আমরা একটু কথা বলে আমরা বিরতিতে যেতে চাই। আকিকার বিষয়ে প্রশ্ন হলো, আকিকা কি গরু দিয়ে করা যাবে কিনা? আকিকার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ছেলেদের পক্ষ থেকে 2টো ছাগল এবং মেয়েদের পক্ষ থেকে 1টা। জি সেখানে গরুর কথা বলা হয়নি। জি। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব স্ট্রংলি রেকমেন্ড করেছেন ছাগলের কথা। তাহলে আমি গরুতে যাচ্ছি কেন? আমাদের দেশে কি ছাগল পাওয়া যাচ্ছে না? জি, সেটাই। তাই না? এই জিনিসটা আমাদেরকে একটু আমি ফোকাসটা পরিবর্তন করছি কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে ফোকাস করেছেন আমার আমলটা সেভাবেই হওয়া উচিত। সেটা যদি অসম্ভব হয় তখন তার বিকল্প। যেমন আপনি অজুর পানি আছে, তাহলে অজু করবেন। আপনি শুরুতে তায়াম্মুমের দিকে যাচ্ছেন কেন? জি, তাই সেটাই। না? জি জি। তো অতএব আমরা বলবো যে না, আপনি গরু দিয়ে করবেন না। গরু দিয়ে করলে হবে কি হবে না, ফোকাহাতের মধ্যে অনেক বড় ইখতিলাফ। বাট আমার কথা হচ্ছে যে আমরা আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে রিভাইভ করি জি। এবং এবং ছাগল কোন দিয়ে যুক্তি দিয়ে কিন্তু রাসূলের সুন্নাহগুলোকে যেন এভয়েড ছাগল দিয়ে আমরা আকিকা করি। মানে অনেক সময় হয় কি কোরবানি গরুতে 2 ভাগে আকিকা প্রদান করেন, এমন রসুম কিন্তু আমাদের দেশে চালু আছে। এটা কারো কারো মতো জায়েজ আছে, কিন্তু আমি সেদিকে কেন যাচ্ছি? হ্যাঁ, সেটা হ্যাঁ, আকিকা আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে সুন্নাহটা পালন করি। সরাসরি মানে ডিরেক্টলি যে সুন্নাহটা তিনি বলে দিয়েছেন সেটাকে কেন আমি বাদ দিচ্ছি, অ্যাভয়েড ধন্যবাদ করছি? শেখ। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। বিরতির পর আমরা বাকি প্রশ্নগুলো জবাব দেব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠান। আমাদের যে বোন আকিকার বিষয়ে প্রশ্ন করেছেন, আপনি যদি প্রোগ্রাম করতে চান গরু অন্যভাবে আপনি জবাই করতে পারেন, সেটা কিন্তু আকিকার জন্য নয়। রাসূলের সুন্নাহগুলো আমরা কোনো যুক্তি দিয়ে যেন আমরা এভয়েড না করি, সেভাবে যেন যথাযথভাবে করি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আছে, জানতে হলে থাকুন স্টার নিউজের পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই স্টার নিউজের রমাদান মাসব্যাপী সরাসরি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছি রমাদান মাস, মুমিনের পুনর্গঠনের মাস, আমাদেরকে ঝালাই পালাই করে নেওয়ার মাস, সার্ভিসিংয়ের মাস। আমরা যেভাবে গাড়িকে মানে কিছুদিন পর পর সার্ভিসিংয়ে পাঠিয়ে গাড়ির মোবিল চেঞ্জ করি, গাড়ির বাকি জিনিসগুলো দেখি, বাকি পার্টসগুলো ঠিক আছে কিনা, বাকি সবগুলো জিনিস আমরা যেভাবে সার্ভিসিং করি, এই রমাদান মাস হলো মুমিনের জন্য একটি সার্ভিসিং মান্থ, যেখানে মুমিনকে ঝালাই পালাই করা হয়, তার অনেকগুলো জিনিস চেঞ্জ হয়, তার অনেকগুলো অভ্যাসকে স্থায়ী করা হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর আজকে আমাদের সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। শেখ, আপনার কাছে এবার আমরা যে প্রশ্নটা জানতে চাই, যে একজন ভাই প্রশ্ন করেছেন, মিজান ভাই ফরিদপুর থেকে প্রশ্ন করেছেন, বাসা থেকে সুন্নাহ সালাত পড়ে যাওয়ার পরে মসজিদে গিয়ে আমি দখলিল মসজিদ অথবা তাহিয়াতুল ওযু সালাত পড়তে পারবো কি? যে এটা একটা ইখতিলাফি মাসআলা।
ওলামাদের একদল বলেছেন পারবে, আর একদল নিষেধ করেছেন। তবে বিশুদ্ধ মত হচ্ছে পারবে। এটাকে বলা হয় সালাওয়াত দাওয়াতুল আসবাব, বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে সালাদগুলো পড়তে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখনই সে যেন 2 রাকাত না পড়ে না বসে, অর্থাৎ 2 রাকাত পড়ে নেয়। এটাকে বলা হয় দখল মসজিদ। অতএব যখনই সে ঢুকবে 2 রাকাত পড়বে। সেটা যদি ফজরের 2 রাকাত পড়ে ঢোকে তাহলেও পড়তে পারবে, এমনকি ফজরের পরেও এটা পড়তে পারবে বলে বিশিষ্ট উলামায়ে কেরাম বলেছেন। যেমন ফজর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ফজরের পরে সূর্য উদয় পর্যন্ত আর কোনো সালাত নেই। এটা হচ্ছে নাফলে মুতলাক, বাট এটা তো স্পেশাল সালাত, মসজিদে ঢোকার সালাত, দখল মসজিদ পড়া যাবে। এবং রাকাতায়ে তওয়াফে 2 রাকাত পড়া যাবে, বা ওজুর 2 রাকাত যেটাকে আমরা তাহিয়াতুল ওয়াদু বলি, এগুলো পড়া যাবে। এগুলো মাকরুহ ওয়াক্তেও পড়া যাবে, আবার যে কোনো সময়ও পড়া যাবে। মাকরুহ ওয়াক্তেও পড়তে পারবে। জি, এগুলো মাকরুহ ওয়াক্তেও পড়া যাবে। জাযাকাল্লাহ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের নামাজ প্রথম রাকাতে আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাকাতে 3বার সূরা ইখলাস পড়তে কি হবে? তাহাজ্জুদ সালাতে প্রথম রাকাতে আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে ইখলাস পড়লে হবে কিনা আমরা জানবো শেখের কাছ থেকে। শেখ, আমরা এবারে জানতে চাচ্ছি, ভাই প্রশ্ন করেছেন, সালাতরত অবস্থায় যখন আমাদের ফোন আসে আমরা তখন আমাদের আসলে করণীয়টা কি, যদি একটু বলতেন। সালাতরত অবস্থায় ফোনটা তো সাইলেন্ট থাকবে, জি, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। জি, অথবা এটা অফ থাকবে, জি, তাই না? জি। আমি আল্লাহর সাথে দেখা কথা করতে বলতে যাচ্ছি। যাচ্ছি, আল্লাহর সাথে আমি কানেক্টেড হতে যাচ্ছি থ্রু মাই সালাহ, তাহলে আমি মানে ফোন কি করে চালু রাখবো, এটা তো আমার বুঝে আসে না। দেখেন, আপনি যদি কোনো এমবেসিতে যান আপনাকে কিন্তু গেটে রেখে যেতে হচ্ছে, মানে কোনো ডিভাইস নিয়ে যেতে আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান আপনি কিন্তু ডিভাইস নিয়ে যেতে পারতেছেন না। তা আল্লাহর সাথে ইবাদত করতে গেলে আপনি কেন ফোনটাকে চালু রাখতেছেন? কেন, মানে আপনি চিন্তা করছেন যে আমি পকেট থেকে বের করে দেখে টিপবো, কে ফোনটা দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার সালাত বাতিল হয়ে যাবে। এই কাজ করার সাথে সাথে তার সালাত বাতিল হয়ে যাবে, কোনো উপায় নাই। আর যদি তিনি ফোনটাকে সাইলেন্ট না রেখে পুরোপুরি চালু রাখেন তাহলে তিনি কবিরা গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। কারণ তিনি নিজের সালাত নষ্ট করলেন, আরেকজনের সালাত। এবং অনেকেই কী করে, সালাতের মধ্যে তার রিংটোন হিসাবে গান বাজিয়ে রাখেন, অথবা অত্যন্ত কড়া মিউজিক দিয়ে রাখেন, যেটা আরেকটা হারাম কাজ, তাই না? তো এইভাবে আসলে করাটা ঠিক হবে না। আমরা বলবো এটার উপায় একটাই, উনি কারেকশন একটাই, এই সালাতে ভুল হয়েছে তওবা করবেন, নেক্সট সালা থেকে উনি মোবাইলে নেবেন না। আচ্ছা, যদি নেন তাহলে সাইলেন্ট করে রাখবেন। যদি সাইলেন্ট করতে মনে থাকলো না, চলে আসলে ইমার্জেন্সি, তখন আমি কি করব? না, তখন কিছু করার নেই, তখন সাথে সাথে পকেট থেকে বের করতে পারবেন না। বের করে, সেটা যদি সুযোগ থাকে তাহলে সে পকেটে চাপ দিয়ে এটাকে মানে স্টপ করে দেওয়া। হ্যাঁ, এটা মানে এটাও যদি তার আমলে কাসিরে পরিণত হয়, আমলে কাসির হলে তার সালাত বাতিল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা কিভাবে করবেন আমি ঠিক বুঝতে পারি না, কারণ তিনি পকেটের মধ্যে কিভাবে হাত দিবেন, কিভাবে এটাকে পকেটে হাত না দিয়ে উপর দিয়ে অনেকে দেখেছে, মানে সে স্টপ বাটনটা যেখানে আছে, সাইলেন্ট বাটনটা যেখানে, সেখানে সে জানতে পারে সালাত ভঙ্গ হওয়ার সমূহ সম্ভাবনা আছে, সম্ভাবনা থাকে। তাহলে আমরা এটা সতর্কতার সাথে এই বিষয়টা আমরা পালন করব। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিয়ে আসতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চুয়াডাঙ্গা থেকে মুক্তার হোসেন বলছি ভাইয়া। জি জি, আমার সন্তানদের যদি কোনো অভিভাবকের সন্তান বিয়ে 1 সপ্তাহ পর যদি আর তার ক্যাপাসিটি না থাকে আকিকা দেওয়ার জন্য, তাহলে ওই পরবর্তী সময়ের কি নির্ধারণ হতে পারে, বা কি হাদিসে কি এসেছে আর কি, এটাই। আমরা আকিকার সময়টা বলেছি 7 দিনের দিনে দেওয়া হলো সুন্নাহ। যদি আপনি 7 দিনের দিনে দিতে না পারেন পরবর্তীতে আপনি দিয়ে দিবেন, কিন্তু আপনার রাসূলের সুন্নাহটা আপনার প্রপারলি হচ্ছে না আর কি। কেমন, মানে সুন্নাহটা আমরা শেখের কাছ থেকে এটা জানবো। ডেটের সুন্নাহটা মিস হলো, কিন্তু তারপরে আকিকাটা তো তাকে মানে দেওয়াটা আমরা বলছি না যে মিস করেন আপনি। ডেট মিস হলে আকিকা মিস হবে না, আকিকা মিস হবে না। তিনি সালাফের কারো নিয়ম অনুযায়ী যদি তিনি 14 দিনের দিন দিতে পারেন ভালো, বা 21 দিন, কিন্তু সেটাও যদি মিস হয় তাহলে তিনি যে কোনো সময় দিবেন। এটা যে কোরবানির সাথে দিতে হবে, এটা যে 2 বছর পরে দিতে হবে এমন না। যখন সময় সুযোগ পান, জি, যখন সময় সুযোগ পান তার জন্য সহজ হয়, তিনি এই সুন্নাহটা পালন করবেন। কিন্তু সরাসরি সুন্নাহ হলো 7ম দিনে তার নাম রাখা এবং আকিকা দেওয়া, এটা প্রপার সুন্নাহ, এটা প্রপার সুন্নাহ। জি জি, ধন্যবাদ শেখ আপনাকে। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, তাহাজ্জুদের সালাতে প্রথম রাকাতে আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে ইখলাস দিয়ে আমি তাহাজ্জুদ পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। শেখ, আপনার কাছে এবার আমরা একটি প্রশ্ন রাখতে চাই যে এই রমাদানের মধ্যে
মাধ্যমে একজন মুমিন কিভাবে বারবার সে তার নিজেকে ঝালাই করে নেয়, আল্লাহর আরও নিকটবর্তী করে নেয়? রমাদ শব্দ থেকে এসছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। অনেকে এই জন্য বলেন রমাদান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে ব্যক্তি তার নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে একদম মানে বিভিন্ন আমলের কষ্টি পাথরে নিজেকে আবার যাচাই করে পূর্ণ মুত্তাকিতে পরিণত করে। আর আমরা তো জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে তিনি সিয়ামের উদ্দেশ্য তাকওয়াটা উল্লেখ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। ফলে একজন ব্যক্তি সিয়াম সাধনার মধ্য দিয়ে সে মুত্তাকি হবে। মুত্তাকি হলে তার সব কিছু অর্জিত হয়ে যাবে। আপনি যে তার চারিত্রিক পুনর্গঠনের কথা বলছেন, তার ঈমানের পুনর্গঠনের কথা বলছেন, তার ইবাদতের পুনর্গঠনের কথা বলছেন, সেটা কিন্তু তাকওয়ার মাধ্যমে অর্জিত হয়ে যাবে। তাকওয়ার মাধ্যমে তার তাজকিয়াতুন নফস অর্জিত হবে। কারণ যেই লোক তাজকিয়াতুন নফস অর্জন করতে পারলো না, সে মুত্তাকি হতে পারবে না, কখনো না। মুত্তাকি ব্যক্তি মূলত তার হৃদয়ের এবং অন্তরের পরিশুদ্ধতা অর্জিত হয়েছে বলেই সে মুত্তাকি হতে পেরেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আত-তাকওয়া হাহুনা, অন্তরের তাকওয়াটাই হলো মূল তাকওয়া। হ্যাঁ, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরাতুল হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে অন্তরের তাকওয়া অর্জন হলে তাজকিয়াতুন নফস অর্জিত হবে, ব্যক্তির জীবন সুন্দর হবে, তার জীবন পরিশুদ্ধ হবে, পবিত্র হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। হ্যাঁ, আমরা জানি কি আজানের সাথে সাথে ইফতার করাটা ভালো, কিন্তু আমার এখানে দেখা যায় কি আজান হবে 6:14-তে, অনেক মসজিদে আজান 6:12-তে দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা কি করব? ধন্যবাদ ভাইজান, চমৎকার প্রশ্ন। আমাদের সম্ভবত আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ রানা, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। এতেকাবে আমার এখানে, আমি নাম বলতে চাই না, এতেকাবে বসছে, তার কাছে অনেক লোক টাকা পায়, অনেক ঋণের টাকা দিতে চায় না, টাকা তারা বেশি খালি মানুষের টাকা মেরে খাওয়া। ওই ব্যক্তি আবার এতেকাবে বসছে, তার এতেকাব হবে কিনা? ধন্যবাদ ভাই, আপনি একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আমরা জানবো শেখের কাছ থেকে। আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন, ইফতার করবেন, ইফতার করা হবে কি সময়ের সাথে না আজানের সাথে? সময়ের সাথে। এটা তো আমরা বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। তিনি বলেছেন যখন এদিক থেকে দিবসের অবসান হবে আর রাত্রে আগমন করবে আর সূর্যাস্ত যাবে, তখন ইফতারকারী রোজাদার ইফতার করবেন। সেখানে তিনি বলেন নাই যে আজান শুনে ইফতার করবেন, এর কোথাও বলেননি। আজানের সাথে উনি নিজেকে সম্পৃক্ত করছেন কেন? হ্যাঁ, যদি তার কাছে ঘড়ি না থাকে তাহলে হয়তো ভাববেন যে আমার তো কোনো উপায় নাই, মাগরিবের আজান শোনার আগ পর্যন্ত আমার বোঝারও উপায় নাই, চোখ দিয়ে ভালো করে দেখাও যায় না, সূর্য যে ডুবছে এটাও আমি বুঝতে পারি না। তার এত সব অক্ষমতার সময় তিনি শুধু আজানের উপর নির্ভর করবেন। আর যদি তার সক্ষমতা থাকে, তিনি চোখ দিয়ে যদি বুঝতে পারেন যে হ্যাঁ সূর্য অস্ত গেল, তাহলে তিনি ইফতার করতে পারেন। ঘড়ি দিয়ে যদি বুঝতে পারেন হ্যাঁ আজানের সময় মাগরিবের সময় হলো এবং সূর্য অস্ত গেল, তাহলে তিনি ইফতার করবেন। কিংবা তার আরও যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, যে কোনোটা দিয়ে যদি বুঝতে পারেন যে সূর্য অস্ত গেল, তাহলে তিনি সাথে সাথে ইফতার করে ফেলবেন। ধন্যবাদ শেখ আপনাকে। আমাদেরকে রানা ভাই প্রশ্ন করেছেন, ইতিকাফে বসেছে এমন একজন লোক যার কাছে অনেকে টাকা পান, তিনি এবং টাকা মেরে খান, তার তার ইতিকাফ হবে কিনা একটু জানবো। একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা শোনেন, আমার একটা প্রশ্ন, আমার একটা অসুখ, কষার ব্যায়াম প্রস্রাব হয় সব সময়, মানে আমি অজু করতে পারি না, নামাজ পড়তে পারি না, মানে এটা কি করা যায়? আমরা মনে হয় এই প্রশ্নের জবাবটা এই পর্যন্ত আমরা 3 থেকে 4 বার দিয়েছি। আমরা আপনার প্রশ্নের জবাব দিচ্ছি, কিন্তু আপনাকে অনুরোধ করবো আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি এই প্রশ্নের জবাবটা জানলে বারবার শুনতেও পারবেন, বুঝতেও পারবেন। ধন্যবাদ আপনাকে। শেখ, আমাদের সিরাজগঞ্জ থেকে ভাই বলছেন যে তিনি টাকা পয়সা মানুষের নিয়ে উনি দিচ্ছেন না, উনি কিন্তু এতেকাফে বসেছেন, এতেকাফ হবে কেন? হ্যাঁ, এখন একজন ভাই তার অনেক ত্রুটি আছে, ভুল আছে, তার এতেকাফ হয় কি না, আমার মনে হয় এটা অসঙ্গত প্রশ্ন। জি হ্যাঁ, বরং মানে আমরা বলতে পারি যে হ্যাঁ তার উচিত হচ্ছে আমাদের টাকা দিয়ে দেওয়া। আমরা সাধারণত একজন মানুষের সব কিছু বাতিল হয়ে যাক, যেহেতু তার অনেক ত্রুটি আছে, এরকম একটা কামনা করি। এই কামনাগুলো ঠিক না। যে ভাই মানুষের
টাকা রেখে এতেকাফে বসেছেন, দেখতে হবে আসলে তার বক্তব্যটা কি, তিনি কেন এই কাজটা করলেন, তিনি কি অক্ষম, তিনি কি দিতে পারছেন না, তিনি কি তাদেরকে জানানোর পরেও তারা সময় দিচ্ছে না, ইত্যাদি নানা বিষয় তো আছে। আমরা শুরুতেই তাকে কনভিক্ট করাটাও টাফ, তাই না, কোনো শুনানি ছাড়া, কোনো শোনা ছাড়া। তবে আমরা বলবো যে যদি কোনো ব্যক্তি তার কাছে অন্যরা পায়, তাহলে সেটা আটকে রাখাটা এটা হারাম, এটা মানবাধিকার লঙ্ঘন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাতলুল গানিয়ে যুলমুন, যে কোনো সচ্ছল ব্যক্তি যদি টালবাহানা করে এবং মানুষের টাকা শোধ না করে, তাহলে এটা জুলুম, এটা বড় ধরনের জুলুম। তাহলে এই ব্যক্তির পক্ষে আসলে তিনি কি জুলুম করছেন নাকি তিনি দিতে পারছেন না, এটা একটা দেখার বিষয় আছে। আর তার কোনো একটা পাপের কারণে তার অন্য ইবাদত বাতিল হবে, এটা এইভাবে দেওয়া যায় না আসলে। তার ইবাদত বাতিল হোক এটা আমরা চাই না, আমরা চাই তিনি আল্লাহর কাছে তওবা করেন, মানুষের হক ফিরিয়ে দেন এবং তিনি তার ইতিকাফটাও সুন্দর মতো করেন। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমার প্রশ্ন হলো, মসজিদে যারা চেয়ারে বসে নামাজ পড়েন তাদের নামাজ হবে কিনা, এবং আরেকটি প্রশ্ন হলো যে মসজিদে যারা ইমামের আগে মানে আল্লাহু আকবার বলার আগে যারা রুকুতে কিংবা সিজদাতে চলে যায় তাদের নামাজ হবে কিনা, জি এটাই জানার ছিল। ধন্যবাদ আপনাকে। শেখ, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, আমার সবসময় প্রস্রাব পড়ে, আমি সলাৎগুলো ঠিকমতো আদায় করতে পারি না, আমার করণীয় কি? জি, উনি সম্ভবত আরেকটা কথাও বলেছেন, উনি অজুও করতে পারেন না। তো যে ব্যক্তি মানে অবিরাম তার প্রস্রাব পড়তে থাকে, তাহলে তিনি প্রত্যেক ওয়াক্তে অজু করবেন। অজু যদি করতে না পারেন তাহলে তায়াম্মুম করবেন। প্রত্যেক ওয়াক্তের জন্য একবার তাহারাত অর্জন করাই তার জন্য যথেষ্ট, এবং তিনি ফরজ এবং নফল সহ যত সালাত তিনি পড়তে চান পড়তে পারবেন এক ওয়াক্তের মধ্যে। দ্বিতীয় ওয়াক্ত আবার যখন প্রবেশ হবে, তার আগের অজুটা কাজ করবে না, তাকে নতুন করে আবার অজু করতে হবে যদি অজু করতে পারেন। আর অজু করতে না পারলে তায়াম্মুম করবেন। তাহলে এখানে ভাই যে বলেছেন তিনি অজু করতে পারছেন না, এতে কোনো সমস্যা নাই, অজুর বিকল্প তো তায়াম্মুম। আর দ্বিতীয়ত হচ্ছে, ওনার হয়তো প্রশ্নটা এই জন্যই যে আমার যে বারবার প্রস্রাব পড়ছে, তাতে কি এই যে অজুটা করলাম তারপরে আবার প্রস্রাব পড়লে কি অজু ভেঙে গেল? না, অজু ভাঙবে না। এক ওয়াক্তের মধ্যে যেহেতু এটা তার রোগ, এক ওয়াক্তের মধ্যে ওই লম্বা সময়টুকু তার তাহারাতটা ভ্যালিড থাকবে, মানে এটা বিমারের কারণে এটা ভ্যালিড থাকবে। জাযাকাল্লাহ শেখ। আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন, চেয়ারে বসে সালাত আদায় করতে পারবেন কিনা, তারপর ইমামের আগে রুকু এবং সিজদাতে মুসল্লিরা চলে যেতে পারবে কিনা, আমরা জানবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আপনাদেরকে আরও চমৎকার কিছু প্রশ্নের জবাবগুলো আমরা দিতে প্রস্তুত আছি। আশা করছি আপনারাও প্রস্তুত থাকুন বিরতির পর পর্যন্ত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই স্টার নিউজের রমাদান মাসব্যাপী সরাসরি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের কাছে প্রশ্ন উত্তর দিয়ে থাকি, আপনাদের পাঠানোগুলো প্রশ্ন জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দিয়ে থাকি। প্রিয় দর্শক, আশা করছি অনুষ্ঠানটি আপনারা দেখছেন এবং অপরকে দাওয়াত দিচ্ছেন এবং সওয়াবের বৃক্ষ লাগাচ্ছেন। এটি আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে অনুষ্ঠানটি আমাদের মাঝে যে মেহমান থাকেন তারা দেশ পুরনো ইসলামিক স্কলার, আমরা সবসময় তাদেরকে হাতে পাই না, কাছে পাই না। স্টার নিউজের বদৌলতে আমরা এই মেহমানদেরকে আমরা হাতে পাচ্ছি এবং আমাদের নিজেদের জানা প্রশ্নগুলো আমরা জানতে পাচ্ছি। প্রিয় দর্শক, আশা করছি আপনারা এই অনুষ্ঠানটি দেখে অপরকে জানিয়ে দেবেন যে স্টার নিউজের পর্দায় 5টা থেকে 6টা। সম্ভবত একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী। জি হাবিব ভাই, রাজশাহী প্রশ্ন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে লাইলাতুল কদরের আলাদা কোনো সালাত আছে কিনা? লাইলাতুল কদরের আলামত শুধু তারাবি সালাত দিয়ে শেষ করতে হবে? লাইলাতুল কদরের আলামত খুঁজতে চাচ্ছেন না? আলাদা কোনো সালাত? জি 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 জি। আর পৃথক কোনো সালাত আছে কিনা? হ্যাঁ জি জি। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিসকানেক্ট হলো প্রিয় দর্শক, আপনি আবারও চেষ্টা করুন। শেখ, আপনার কাছে এবার আমরা যে প্রশ্নটা রাখতে চাই, একজন ভাই প্রশ্ন করেছেন, চেয়ারে বসে সালাত আদায় করা যাবে কি? আচ্ছা, প্রথমত চেয়ারে বসে তিনি কোন সালাত আদায় করতে চাচ্ছেন, ফরজ নাকি নফল?
যদি ফরজ হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লি কাইমান ফা ইন লাম তাস্তাতির ফা কাঈদান ফা ইন লাম তাস্তাতির ফা আলা জামবিন, এটা বুখারীর হাদিস। দাঁড়িয়ে সালাত পড়ো, না পারলে বসে, না পারলে শুয়ে। তাহলে কোনো কারণ ছাড়া, মানে সামান্য একটু কষ্ট হচ্ছে বা দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, জন্য চেয়ারে বসা যাবে না, তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে ফরজের ক্ষেত্রে। যদি তিনি ফরজে একান্তই দাঁড়িয়ে পড়তে না পারেন তাহলে বসে পড়বেন। আচ্ছা, বসে কোথায় পড়বেন, কিভাবে, চেয়ারে কেন বসে পড়বেন, তাই না একটা প্রশ্ন আসে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেটা আমরা দেখি, তিনি তাশাহুদে যেভাবে বসতেন এভাবে বসতেন। তিনি বলতেন না যে আমার জন্য একটা চেয়ার নিয়ে আসো, আমি চেয়ারে পড়ব। অতএব আমরা বলবো ফরজ সালাতের ক্ষেত্রে আমাদের মুসল্লি ভাইয়েরা বা বোনেরা, তারা যদি চেয়ারে না বসে সালাত পড়তে অক্ষম হন তাহলে চেয়ারে বসবেন। অন্যথায় যদি তাশাহুদে বসার মতো করে বসতে পারেন তাহলে সেভাবেই তিনি বসে পড়বেন, খামাখা চেয়ারে যাবেন না। এটা হলো ফরজের ক্ষেত্রে। আচ্ছা, এবং অনেক ওলামায়ে কেরাম মনে করেন যে যারা তাশাহুদে বসে সুন্দর করে সালাত পড়তে পারেন, তারা মানে ফ্যাশনেবল হওয়ার জন্য তারা চেয়ারে বসে পড়ছেন, তাদের সালাত নাও হতে পারে, এটা কেউ কেউ আশঙ্কা ব্যক্ত করেছেন। তা আমরাও রেকমেন্ড করব যে মসজিদে আমাদের যে সমস্ত ভাইরা চেয়ারে বসে পড়ছেন ফরজ সালাহ ইমামের পেছনে, তারা আসলে বসে পড়ার চেষ্টা করবেন। যদি বসে পড়তে ব্যর্থ হন না, তাকে তার কোমরের ব্যথা কিংবা শারীরিক কন্ডিশন তাকে ওইভাবে বসতে দিচ্ছে না, জি, মানে তার জন্য এটা ইম্পোজ করা হচ্ছে যে না, তিনি বসেই পড়তে হবে, অন্যথায় তিনি সালাত পড়তে পারবেন না, তারাই চেয়ারে বসবেন। নফলের ক্ষেত্রে কিন্তু এই রেস্ট্রিকশনটা নাই। নফলে যে কোনো ব্যক্তি চকিতে বসে, চেয়ারে বসে বা নিচে বসে তাশাহুদের মতো যে কোনোভাবে সালাত রিল্যাক্সে তিনি পড়তে পারবেন। এর দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর নফল সালাহ, কখনো বাহনে, কখনো উপরে বসে, মানে বসা অবস্থায় নানা সালাত তিনি যদিও দাঁড়াতে পারতেন, কিন্তু না দাঁড়িয়েও তিনি নানা পরিস্থিতিতে বসে নফল সালাত পড়েছেন, সুন্নাহ সালাত পড়েছেন। কিন্তু ফরজ সালাতের ক্ষেত্রে আপোষ করা চলবে না। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা সর্বশেষ আজকের টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন। জি, আমি মাইনুল ইসলাম, রাজশাহী থেকে। মাইনুর ইসলাম, রাজশাহী। প্রশ্ন ভাই। জি, আমি প্রশ্নটাই বলি সরাসরি। সেটা হলো যে মসজিদে প্রবেশ করেই 2 রাকাত নামাজ পড়তে হবে। হ্যাঁ, জি, কিন্তু আমরা তো বর্তমানে মসজিদে যে নামাজ পড়ার সময় পাই না, বা অনেক মসজিদে এই কথা মানে জানেই কিনা জানি না, নামাজ পড়ার সুযোগ দেয় না। এটা কি হবে? আর ফিতরার ব্যাপারে আমি যখন জানতে চাচ্ছি যে ফিতরাটা আসলে দেওয়ার সঠিক সময়টা কখন, ঈদের কয়দিন আগে দিতে হবে? ধন্যবাদ ভাইজান আপনাকে। জি, জাযাকাল্লাহ। সম্ভবত আরেকজন দর্শক আমাদেরকে রিকোয়েস্ট করেছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। দর্শক সংক্ষেপে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে, একজন লোক আমার কাছ থেকে টাকা পায়, কিন্তু ওই ব্যক্তিকে আমি মৌখিকভাবে চিনি, কিন্তু তার স্থানীয় ঠিকানা বা কোনোভাবে তার এটা সংযোগ করা আমার সম্ভব হচ্ছে না, বা তার সাথে কোনোভাবে যোগাযোগ করা আমার সম্ভব হচ্ছে না। কিন্তু আমার এটা খুব কষ্ট লাগতেছে যে তার পাওনাটা তাকে বুঝিয়ে দেওয়া দরকার, যার জন্য এটা আমি প্রতিনিয়ত খুব কষ্ট পাচ্ছি, ব্যথা পাচ্ছি, কিন্তু আমি চাইলেও তার কোনোভাবে তার ঠিকানা বুঝতে পারছি না। সেটা ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্ন পেয়েছি, ইনশাআল্লাহ আপনার জবাব দিব। আপনি থাকুন স্টার নিউজের সাথে। শেখ, আমরা ছোট্ট করে প্রশ্নগুলোর জবাব দিব। আমাদের ভাই প্রশ্ন করেছেন, ইমামের আগে কেউ রুকু সিজদা যেতে পারবে কি মুসল্লি? না, ইমামের আগে যাওয়াটা ঠিক হবে না। তার এটা হলো ইমামের সাথে প্রতিযোগিতা, এবং তার নামাজটাও আসলে বাতিল হয়ে যাবে ইমামের আগে করলে। রাজশাহী থেকে হাবিব ভাই প্রশ্ন করেছেন, লাইলাতুল কদরের কোনো স্পেশাল সালাত আছে কিনা? লাইলাতুল কাদরের কোনো স্পেশাল সালাত নেই, কিন্তু যেটা আছে সেটি হচ্ছে সারা রাত জেগে ইবাদত করা। সেটা কিরাতুল কোরআন কিংবা কিয়ামুল লাইল লম্বা লম্বা করে পড়ার মধ্য দিয়ে, তাহাজ্জুদ পড়ার মধ্য দিয়ে হতে পারে। মাইনুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন, ফিতরা আদায় করার সঠিক সময় কখন? সঠিক সময় হচ্ছে ঈদের আগে। এটা যদি ঈদের দিন সকালে দেওয়া যায়, ঈদের সালাতের আগে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটা উত্তম। তবে অনেক সময় আরেকটু আগে দেওয়ার প্রয়োজন হতে পারে, যেটা সহিহ বুখারীর আরেকটা হাদিস থেকে আমরা জানি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদের 2 দিন আগে যাকাতুল ফিতর বা ফিতরা প্রদান করতাম। তো এর দ্বারা প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই
প্রায় 2 দিন আগে অর্থাৎ 48 ঘন্টা আগ থেকে ফিতরা দেওয়ার নিয়ম প্রচলিত আছে, অতএব এখনও সেটা দেওয়া যেতে পারে। জাযাকাল্লাহ। ভাই বলেছেন যে আমরা মসজিদে ঢুকে যে সালাত পড়বো সেই সময় পাই না, অনেক সময় মসজিদের মধ্যে আলোচনা করেন এবং মাগরিব সালাতের পরও এখন চালু হয়েছে যে সেখানে সালাত না পড়ে একটু মানে না পড়ে সেখানে আলোচনা হয়, তাহলে আমরা সালাত পড়বো কখন, সংক্ষেপে যদি বলি? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আমরা যদি মসজিদকে আলোচনার জন্য এত বেশি মানে নির্ধারণ করি, এত বেশি সময় যে সাধারণ মুসল্লিদের সালাত পড়তে অসুবিধা হয়, তাহলে এটা মনে হয় ঠিক হবে না। আমাদের আলোচকদের, ইমামদের, খতিবদের এটা একটু খেয়াল রাখতে হবে যে প্রত্যেকেই যেন তাদের ফরজ নামাজগুলো পড়ে নিতে পারে। তবে হ্যাঁ, মসজিদে কিছু তো দার্স চলবেই, এটাও মনে রাখতে হবে। এখন মসজিদে যেমন ধরেন ফরজের পরে সুন্নত পড়ার পরে 10 মিনিট 15 মিনিট পরে যখন দার্সটা শুরু হলো, তখনও কেউ না কেউ নামাজ পড়তে আসে। তো তারা হয়তো একটু দূরে অথবা দোতলায় গিয়ে নামাজ পড়বে, যাতে করে তারা ডিস্টার্ব ফিল না করে, কিন্তু তাদের নামাজের জন্য তো সমস্ত আলোচনা এবং দার্স বন্ধ থাকবে না, এটা মনে রাখতে হবে। ধন্যবাদ। এক কথায় যদি বলেন, একজন ভাই আমার কাছে টাকা পায়, শুধু মৌখিকভাবে তাকে চেনে কিন্তু তাকে আমি পাই না, করণীয় কি? এক কথায় 1 বছর অপেক্ষা করতে হবে, চেষ্টা করতে হবে, না পারলে তার পক্ষ থেকে সাদাকা করে দেবেন। শেখ জাযাকাল্লাহ, আজকে আপনাকে অনেকগুলো প্রশ্নগুলোর জবাব আমরা পেলাম আপনার কাছে, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকালকে একই সময় ইনশাআল্লাহ আবারও দেখা হয়ে যাবে, সেই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।